হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আই এম রাখি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। তো মর্নিংয়ে এমটি স্টোমাকে এক গ্লাস চিয়া সিড খেয়ে নিলাম। দেন আমার পড়ানো ছিল 7:30 থেকে, পড়িয়ে নিলাম। দেন পড়ানো হয়ে যাওয়ার পর আমার মায়ের আজকে ব্লাড টেস্ট করার কথা ছিল আর কি। মানে বেসিক্যালি এটা ছিল সুগার টেস্ট, ফাস্টিং পিপি দুটোই করানো হবে আর কি। তো সকালবেলা এটা ফাস্টিংটা হচ্ছিল, বুঝতেই পারছো। পরে পিপির ক্লিপ আর আমি নিইনি, কারণ তখন আমি সেই সময় বাড়ি ছিলাম না। ঠিক আছে, অনেক দিন হয়ে গেছে মায়ের সুগারটা টেস্ট করানো হচ্ছে না। মাঝে একবার মায়ের খুব মানে শরীর খারাপ হয়েছিল, সুগার ফল টাইপ হয়েছিল আর কি। তো সেই জন্য আজকে ফাইনালি মা সুগার টেস্টটা করিয়ে নিচ্ছে। তো দেন টেস্টিং হয়ে যাবার পরে আর কি, মানে ব্লাড নিয়ে যাবার পরে আর কি, মাকে বলেছিল 10:30 থেকে 11:30টার মধ্যে খেয়ে নিতে। তো মা সেই জন্য এখানে ডিম কষা করছে, মানে লাঞ্চের জন্য প্রিপারেশন করার স্টার্ট করে দিয়েছে। আজকে আর সেরকমভাবে ব্রেকফাস্ট কিছু করা হয়নি, মানে সেরকমভাবে না, আজকে ব্রেকফাস্ট আমরা কেউই করিনি। তো মাকে যেহেতু একেবারে খেয়ে নিতে বলেছেন ভাত, তো সেই জন্য আমি মাকে বললাম যে ব্রেকফাস্ট আর কিছু করতে হবে না। মা বলছিল যে ব্রেড আনতে, আমাকে ব্রেড খেতে। তো আমি বললাম যে ডিম কষা যখন হচ্ছে আর কে ব্রেড খায়? তোমরা তো জানোই যে আমি ডিম কষা খেতে কত ভালোবাসি। তার উপরে হচ্ছে গিয়ে ডবল কুসুমের ডিম আর কি, যেটা আরও বেশি ফেভারেট। ডিমটা খাই বেসিক্যালি কুসুমের জন্য, সেটা যখন আবার ডাবল, ঠিক আছে, আমার মুখ দেখে বুঝতেই পারছো যে আমি কতটা খুশি আজকে ডিম কষা দিয়ে ভাত খাবো আর কি। তো সেই জন্য মা রান্না করছে, ওদিকে প্রায় হয়েই এসছে, কষানো শুরু করে দিয়েছে। আর আমি সেই ফাঁকে স্নান করে পুজো দিয়ে নিয়েছি, যে পুজো দিয়ে ফ্রেশ হয়ে এখন একদম আমি খেতে বসে পড়বো আর কি, এইরকম একটা ব্যাপার। যাই হোক, তো দেন ঠাকুর স্বয়ং নিজে দিয়ে আমি নিজে ভালোভাবে ফ্রেশ হয়ে নিচ্ছি আর কি, হেয়ারটা ভালোভাবে কম করে নিচ্ছি। একটা নতুন মা প্যাটেল ব্রাশ কিনেছে আর কি, যেটা স্ট্রেটনিং যাদের হেয়ার, তো সেই হেয়ারের জন্য এই ব্রাশটা নাকি খুব ভালো। তো সেইটা দিয়েই এখন রেগুলার হেয়ার কম করি আমি মা দুজনেই, আমার বোনও মাঝে সাঝে করে। ঠিক আছে, তো দেন একটু গরম লাগছিলো ভীষণ, তো পাউডার লাগিয়ে নিলাম। আর ঠোঁটে লিপ বাম তো আমি 12 মাসই লাগাই, তো সেটা জাস্ট অ্যাপ্লাই করে দেন একবার মিরারটা তোমাদের সাথে শেয়ার করছি। শ্যামবাজার থেকে যে এই অ্যাস্থেটিক গোল্ডেন প্যাথসটা কিনেছিলাম, তো সেটাই মিরারে আপাতত এরকম লাগিয়ে রেখেছি। ঠিক আছে, যাই হোক কেমন লাগছে তোমরা জানিও। দেন দেখো ফাইনালি চলে এসছে আমার লাঞ্চ বলো ব্রেকফাস্ট বলো কুচভি আর কি। ঠিক আছে, সেই ডবল কুসুমের ডিম, কত বড় ডিমটা একবার তোমরা দেখো। তো লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করার পরে তারপরে আমি একটু ট্রেলার আন্টির বাড়ি গিয়েছিলাম আর কি। তারপরে আর কিছু সেরকম ভিডিও করা হয়নি। দেন বিকেলবেলায় ঘুমালাম, ঘুম থেকে উঠে আর কি আমার পুজো দেওয়াও হয়ে গিয়েছে। যেহেতু আগামীকাল বৃহস্পতিবার, তো ঠাকুরের সমস্ত গাছা প্রদীপ বাসনপত্র ঠিকভাবে মেজে গুছিয়ে আর কি রেখে দিয়েছি। দেন চলে এসেছি আমার ওয়ার্ড্রপটা একটু গোছাতে, মানে ওয়ার্ড্রপ বলতে ওয়ার্ড্রপের যেই সেকশনে আমার কুর্তি থাকে, কারণ মা মানিরা অনেক কুর্তি দিয়েছে আমাকে। তো আমার এখন কুর্তি অনেক হয়ে গেছে, মানে আমার এখন আমার ড্রেসের থেকেও আমার মায়েদের ড্রেসের কালেকশন আমার আর কি ওয়ার্ড্রপে বেশি হয়ে গেছে আর কি। ঠিক আছে, তো সেগুলোকেই সমস্ত টেলার কাছে খাওয়াতে গেছিলাম। তো ভাবলাম যে না, আজকে ওয়ার্ড্রপটা ঠিক করে গোছাতে হবে। সেই জন্য সোফায় সব বার করে সুন্দর করে ভাঁজ করে ওয়ার্ড্রপে রাখবো বলে সব বার করেছিলাম। তো দেন এই সেকশনে আমার ব্যাগও থাকে, তো ব্যাগ ট্যাগগুলো সব বার করেছিলাম। তোমাদের পরে অন্য একটা ভিডিওতে আমি আমার ব্যাগের কালেকশন শেয়ার করব, যদি তোমরা দেখতে চাও আর কি। ঠিক আছে, তো আমি সমস্ত কিছু গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে সোফাটা দেখো পুরো ভর্তি ছিল, এ মাথা থেকে ও মাথা একদম ক্লিন করে নিয়েছি। তো দেন সেখান থেকেই একটা কুর্তি পরলাম। তো এই কুর্তিটা বেসিক্যালি লং কুর্তি ছিল, তো সেটাকে আমি কাটিং করে শর্ট কুর্তি পরেছি যাতে আমি কমফর্টেবল। তোমরা তো জানোই আমি লংয়ের থেকে শর্টে বেশি কমফর্টেবল আর কি। ঠিক আছে, তো সেই জন্য কুর্তিটাকে শর্ট করেছি, আমার মনে হয় এটা বেশি ভালো লাগছে আর কি। আর এই ইয়েলো লেগিংসটা দিয়ে কুর্তিটাকে পেয়ার করেছি। ঠিক আছে, আর অনেকদিন টিপ পরি না, তো মনে হলো একটু টিপ পরি, তাই আজকে একটু টিপ পরলাম। আর কিন্ডার জয়ের সাথে একটা ব্রেসলেট আমি বহু বছর আগে, মানে 10-11 বছর আগে পেয়েছিলাম, তো সেটা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। আসলে আমার জিনিস যত্নে তো থাকবেই তাই না? তো সেই জন্য হয়তো মানে হঠাৎ সামনে দেখতে পেলাম আর কি, আমার বোন বার করেছিল আমার খেলার জিনিসগুলো, তো সেখান থেকে দেখতে পেলাম বলে জাস্ট একটু পরলাম। তারপরে ডিম কষা দিয়ে তো ভাত আমি অনেকটা খেয়ে নিয়েছিলাম, তো সেই জন্য পেটটা ভার ছিল, কিছু খেতে ইচ্ছা করছিল না বিকেলে। তো ভাবলাম একটু হালকা পাতলা কিছু খাই, সেই জন্য লস্যি খেতে চলে এসেছি। ঠিক আছে, ইচ্ছা ছিল রেড কাপের লস্যি খাওয়ার, কারণ আমার রেড কাপের লস্যিটা খেতে বেশ ভালো লাগে, বাট কোথাও পাইনি রেড কাপের লস্যি। তারপরে এই দোকানটায় ফাইনালি আমুলের রোজ ফ্লেভারের লস্যি পেলাম আর কি, তো খেতে ভালোই ছিল। তো যেটা পেয়েছি সেটাই খেলাম। দেন চলে এসেছি আমাদের ননদ বৌদির ফুড সেন্টারে। এখন কিন্তু তোমরা ননদ বৌদির ফুড সেন্টারে প্রচুর রকম নতুন নতুন আইটেম পাবে। চিকেন তন্দুরি, মানে গোটা চিকেন তন্দুরিও পাবে, চিকেন লেগের তন্দুরি পাবে, মানে চিকেনের বিভিন্ন রকম পার্টের তন্দুরি পেয়ে যাবে, কাবাব পেয়ে যাবে, নানা রকম ফিশের আইটেম, চিকেনের প্রচুর রকম আইটেম, চিকেন পাকোড়া থেকে শুরু করে, মানে আমি বলবো যে তোমরা ভিজিট করে তোমরা জিনিসটা সম্পর্কে জেনে নাও আর কি। আমি মেনু কার্ডটা একবার তোমাদের আস্তে আস্তে শেয়ার করছি, তোমরা কিন্তু পজ করে দেখো। ঠিক আছে,
ভেজের মধ্যে তোমরা চিলি পনির, পনির মাঞ্চুরিয়ান, চিলি মাশরুম, বেবি কর্ন, মটর পনির, কড়াই পনির, গ্রিন ফিশ মশলা, তোমরা অনেক রকম আইটেম পেয়ে যাবে আর কি, নতুন নতুন আইটেম। ঠিক আছে, তো তোমরা একবার ভিজিট করে সেগুলোর দাম সম্পর্কে জেনে নিও বা একবার টেস্ট করো, মানে এখন মারাত্মক দারুণ দারুণ জিনিস পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো তোমরা ভিজিট করে জিনিসটা জানতে পারবে। আর দেখো ওই সাইডে ব্লু কালারের একটা ভাটি রয়েছে, তো ভাটি চলে এসছে অবভিয়াসলি, এই সমস্ত জিনিস হচ্ছে মানে ভাটি তো লাগবেই। তার সাথে কিন্তু তোমরা মোস্ট ডিমান্ডিং একটা খাবার, সেটা হচ্ছে তন্দুরি রুটি, বাটার তন্দুরি রুটি, নান, এই সমস্ত আইটেম পেয়ে যাবে। ঠিক আছে, রুমালি রুটিটা এখন আপাতত বন্ধ রয়েছে, তবে খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো দেন এই সমস্ত আইটেমগুলো তোমাদের সাথে শেয়ার করার পর চলে এসেছে রনদ বৌদি আইসক্রিম সেন্টারে। তো যেহেতু 15 অগস্ট সামনেই আর কি, জানি ভিডিওটা 15 অগস্টের অনেক পরে আপলোড হচ্ছে আর কি, তো যাই হোক, তো 15 অগস্টের জন্য বাপি এখানে প্রচুর মাল তুলেছিল, অনেক ইউনিক টাইপের আর কি, তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেন দেখো রনদ বৌদি ফুড সেন্টারের এখন কার্ডও চলে এসছে, তো তোমরা ভিজিট করলে তোমাদেরকে অবশ্যই দেওয়া হবে কার্ড, তো তোমরা ভিজিট করো। আর এখানে স্ক্রিনে দেওয়া যেই নাম্বার দুটো আছে, মানে কার্ডে দেওয়া এই নাম্বার দুটোতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তোমরা ভিজিট করো, তোমরা ভিজিট করলে সমস্ত খাবার সম্পর্কে ডিটেলসে জানতে পারবে। তো দেন দোকানদারি সমস্ত কিছু, মানে দোকানদারি ব্যাপারে সমস্ত কিছু তোমাদের সাথে আপডেট শেয়ার করে চলে এসেছি মানির বাড়িতে। আর মানির বাড়িতে আসা মাত্রই দেখো আদি আমাকে কিভাবে জড়িয়ে ধরেছে, মানে দিদিভাইকে দেখে জড়িয়ে না ধরে থাকতেই পারে না, মানে প্রথম দেখা মাত্রই দিদিভাইকে জড়িয়ে ধরবে, বনুকে জড়িয়ে ধরবে, দু হাত দিয়ে মানে বনুকে দিদিভাইকে জড়িয়ে ধরেছে, কিভাবে আদর করছে একবার দেখো তোমরা। আদি যে এত ভালোবাসে না লোকজনকে, আসলে সারাদিন একা একা থাকে, তো তাই আমরা গেলে আমাদেরকে খুব ভালোবাসে, খুব আদর করে। ঠিক আছে, তো সেই জন্য আমাদেরকে কত আদর করছে, হামি দিচ্ছে, ওই পাশ থেকে তিতলিও উকি মারছে, ও পড়ছিল, আমি জাস্ট এসছি বলে তাই জন্য একটু ভিডিওতে আসলে একটু ছবি টবি তুললাম আর কি আমরা। দেন আদিকে আদর ঠাদর করে এখন হচ্ছে আমরা আবার হঠাৎ করেই আর কি দিদা বললো যে মানে আমাদের পাড়ায় নতুনপল্লী শিব মন্দিরের ওখানে আর কি খিচুড়ি প্রসাদ দিচ্ছে, যেহেতু শ্রাবণ মাস আর কি, শ্রাবণ মাসের কি শেষ সোমবার বা সামথিং এরকম কিছু একটা কিছু ছিল আর কি, মানে কিছু একটা ছিল আর কি, যাই হোক, তো সেই শ্রাবণ মাস উপলক্ষে আর কি খিচুড়ি খাওয়াচ্ছে, তো সেই জন্য আর কি আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম খিচুড়ি আনতে। তো গিয়ে দেখি যে মারাত্মক ভিড় আর কি, তো প্রথমে গিয়েই আগে ঠাকুরকে প্রণাম করে নিলাম, আমি, দিদা, তিতলি তিনজনে মিলে। ওখানে বসে খাওয়ারও ব্যবস্থা ছিল, আবার মানে এমনি পার্সেলও দিচ্ছে আর কি। সবাই তো গামলা হাঁড়ি বড় বড় কত কিছু নিয়ে গেছে, আমরা তো জানতাম না, তো দিদা জানতো যে নর্মালি পাতায় দিচ্ছে যেরকম হয়ে থাকে আর কি। ঠিক আছে, দেখো কি সুন্দর করে মহাদেবকে সাজিয়েছে, মন্দিরটাকে সাজিয়েছে, অপূর্ব সুন্দর লাগছিল, মানে খুব সুন্দর, মানে চোখটা পুরো জুড়িয়ে যাচ্ছিলো, এত সুন্দর করে সাজিয়েছে মন্দিরটাকে, যেরকম সুন্দর সাজিয়েছে সেরকম মহাদেবকে এত সুন্দর করে ডেকোরেশন করেছে আর কি। ঠিক আছে, দেখো একবার তোমরা লাইনটা দেখো, সেবা ক্রস করিয়ে পুরো এত লাইন আর কি, সেবার কাছাকাছি আমরা যখন যাই তখন হচ্ছে আমাদের দাঁড়াতে হয়েছিল সেবার কাছাকাছি, মানে সেবা ওখানে এই পাশে আর আমরা এখানে আর কি, এত বড় লাইন পড়েছে, মানে সবাই চলে এসেছে, এত সুন্দর অপূর্ব একটা গন্ধ বেরাচ্ছিল, কি বলবো তোমাদেরকে, মানে শাল পাতায় প্রথমত দিচ্ছে, আর দ্বিতীয়ত হচ্ছে একটা মানে ভোগের মতো, এটা দেখবে যে কোনো ভোগ হলে একটা যেরকম স্মেল আসে না, মানে মারাত্মক সুন্দর একটা স্মেল পাচ্ছিলাম আর কি, সেই জন্য। আর দেখো এখানে কত বড় বড় ডেচকি গামলায় করে করে আর কি খিচুড়ি বানানো হচ্ছে, নিমিষের মধ্যে শেষ হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। আর এত অপূর্ব সুন্দর খেতে হয়েছিল, যেই রকম খিচুড়ি সেই রকম আলুর দম আর কি। তো আমরা যখন গিয়েছিলাম তখন তো আলুর দম শেষ হয়ে গিয়েছিল, শুধু খিচুড়ি পেয়েছিলাম। তো যাই হোক, আমাকে আর তিতলিকে তাও মানে অন্য একটা সেকশন থেকে আমরা চেয়েছিলাম বলে আলুর দম দিয়েছে, বাট মানে বাড়িতে যেগুলো আনা হয়েছিল সেখানে কিন্তু আলুর দম দেয়ইনি বলতে পারো আর কি। আমাকে আর তিতলিকেই শুধু আলুর দম দিয়েছে, আর আলুর দম অ্যাকচুয়ালি শেষ হয়ে গিয়েছিলো, তো আমাকে এক পিস, তিতলিকে এক পিস দিয়েছিল। ঠিক আছে, তো রাখি মামি বললো যে শালপাতায় রাখি মামি খাবে, তিতলি শালপাতায় খাবে না, তো রাখি মামি সেই জন্য শালপাতাটা নিয়ে নিল, শালপাতায় খাবে বলে। আর এখানে আমাদের মায়েদের তো ভীষণ আনন্দ, আমাদের মায়েরা তো ভীষণ খিচুড়ি খেতে ভালোবাসে, আমিও পার্সোনালি খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি, আদিও ভীষণ ভালোবাসে, বাট আমার বোন আর তিতলি খুব একটা পছন্দ করে না। তিতলি তো খেলো, আর আমার বোন খায়নি, আমার বোন তো একদমই পছন্দ করে না। দেন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এসির তলায় বসে আমরা প্রায় 1.5 ঘন্টা মতো গল্প করেছি, মানে রাখি মামি ছোটোবেলার কথা বলছিল, দেন মানি, আমার মা, দিদা, মানে সবাই সবার ছোটোবেলার মায়েদের আর কি ছোটোবেলার কথা আর কি আলোচনা করছিল আর কি, ভীষণ ভালো লাগছিলো শুনতে, মায়েদের ছোটোবেলাটা সত্যিই খুব সুন্দর ছিল। যাই হোক, তো দেন ডিনার করে গল্প টল্প করে এসির হাওয়া ঠাওয়া খেয়ে আমরা চলে এসেছি দোকানে, বাড়ি যাবো বলে। তো দোকানে আর কি তন্দুরি রুটি হচ্ছিল, তো তোমাদের সাথে সেইটাই আর কি শেয়ার করছি, দেখো কি সুন্দর ভাটির মধ্যে ঢুকিয়ে হচ্ছিল। ঠিক আছে, আমার তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমাদের দোকানে এই সমস্ত ইউনিক আইটেম, যেগুলো আমরা রেস্টুরেন্টে খেতে যাই আর কি, হয়তো টাকা দিয়ে কিনে খাই, সেগুলো নিজেদের দোকানে হবে আর কি।
তো ফাইনালি হচ্ছে, সেগুলোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যারা যারা তন্দুরি রুটি, চিকেন তন্দুরি মানে তন্দুরি বিভিন্ন রকম আইটেম বা পনিরের বিভিন্ন রকম আইটেম ট্রাই করতে চাও বা ভালোবাসো, তারা অবশ্যই ননদ বৌদি ফুড সেন্টারে ভিজিট করতে পারো, ঠিক আছে। আর এইখানে হচ্ছে কয়েকজন দাদা আর কি, যারা আমাদের ননদ বৌদি ফুড সেন্টার বলো, আইসক্রিম সেন্টার বলো, দুটো সেন্টারেরই আর কি রেগুলার কাস্টমার। তো সেই দাদারা এসেছিলো বলে আমি ভিডিও করছিলাম, তাই জন্য ক্লিপ তুললাম। এখানে এই দাদার বন্ধুরা বলছিল যে এক্ষুনি আজকেই ভাইরাল হয়ে যাবি। তো আমি বললাম যে না, আমি নিজে ভাইরাল নই যে আমার ভিডিও দেখে কেউ ভাইরাল হবে। তো সেই নিয়ে একটু মজা হাসাহাসি করছিলাম। যাই হোক, তো দেন বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসেই আর কি প্রথম যেটা কাজ সেটা হচ্ছে হাতটা ধুয়ে ভালোভাবে চিয়া সিডটা ভিজিয়ে দেওয়া, দেন নিজে ফ্রেশ হওয়া, হেয়ারটা ভালোভাবে কম করে নেওয়া আর কি, ঠিক আছে। দেন জল ঠল খেয়ে একদম ফ্রেশ হয়ে পড়েছি ঘুমাতে যাবো বলে। ঘুমাতে যাবো মানে বেসিক্যালি একটু ফোন টোন দেখবো, তারপরে ঘুমাতে যাব, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর ননদ বৌদি ফুড সেন্টার আউটলেট আর কি ভিজিট করতে কিন্তু একদম ভুলো না।